আসসালামু আলাইকুম সবাইকে শামিউল সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আমার ক্লাসের বিষয়বস্তু পঞ্চম শ্রেণীর স্পেশাল বৃত্তি ব্যাচের জন্য রেকর্ডিং ক্লাস চলছে। তোমাদের শতকরার এর আগের দুইটি ক্লাস আপলোড দেওয়া হয়েছে। আজকে 3 নাম্বার ক্লাসের জন্য আমরা রেকর্ডিং করছি। 3 নাম্বার ক্লাসটি হচ্ছে আমার পাঠ্য বইয়ের 96 পেজ। 96 পেজে তোমরা খেয়াল করো, দেয়া আছে দুইটি শহরের জনসংখ্যা যথাক্রমে ৪৫,৬৮০ জন এবং ৫২,৫২০ জন। একটি শুমারিতে দেখা গেল ওই দুইটি শহরের স্বাক্ষর মানুষের সংখ্যা যথাক্রমে ৩৪,২৬০ জন এবং ৩৬,৭৬৪ জন। শতকরা হিসাবে কোন শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি? এখানে স্বাক্ষর মানুষের সংখ্যা বলতে যেটি বোঝানো হয়, ওই গ্রামে কতজন মানুষ মিনিমাম বা ন্যূনতম তার নামটি লিখতে পারে। তো শতকরার যে নির্বাচন করার বা শতকরা নির্ণয়ের যে পদ্ধতি আমি তোমাদেরকে গতদিন বলেছি, আজকে আবারও বলতে চাচ্ছি যে তোমার ধরো যে একটা গ্রামের জনসংখ্যা দেওয়া আছে এক্স কে জন, এর মধ্যে কতজন তোমার স্বাক্ষর করতে পারে? সেই এক্স জন। এখন এটা যে আমরা নিলাম, এটা একে কতজন, তাহলে একে যেটা হবে এই এক্স উপরে হবে এবং এক্স কে আমরা নিচে দেব, এবং 100তে কতজন সেটা আমরা এক্স ইন্টু 100 ভাগ এক্স কে। তাহলে এটাই হচ্ছে আমার শতকরা নির্ণয়ের পদ্ধতি। তাহলে আমাদের এখানে দুইটি যে শহরের কথা উল্লেখ করে দিয়েছে, এই দুইটি শহরের জন্য দেখো যে আমরা প্রথম শহর যদি আমরা লিখে নিই যে প্রথম শহর, তাহলে প্রথম শহরের জনসংখ্যা কত? ৪৫,৬৮০ জন। ৪৫,৬৮০ জন। এর মধ্যে স্বাক্ষর জনসংখ্যা মানে স্বাক্ষর করতে পারে কতজন? স্বাক্ষর করতে পারে ৩৪,২৬০ জন। তাহলে এতজন মানুষের স্বাক্ষর করতে পারে ৩৪,২৬০ জন। তাহলে একজন মানুষের স্বাক্ষর করতে পারবে কতজন? ৩৪,২৬০ জন ভাগ ৪৫,৬৮০ জন। অতএব ১০০ জন এর মধ্যে কতজন স্বাক্ষর করতে পারে? তাহলে ৩৪,২৬০ জন গণিত ১০০ জন ভাগ ৪৫,৬৮০ জন। এটার ক্যালকুলেশন আমরা করলেই আমাদেরকে উত্তরটি চলে আসবে। তাহলে প্রথম শহরের জন্য আমার আসে কত? ৭৫%। অনুরূপ ভাবে তোমরা দ্বিতীয় শহরের জন্য করবা এই একই রকম ভাবে। দ্বিতীয় শহরের জন্য আসবে হচ্ছে ৭০ জন। এখন ৭০% অর্থাৎ তোমাকে চেয়েছে যে কত পার্সেন্ট, অর্থাৎ কোন শহরে বেশি মানুষ স্বাক্ষরিত বা স্বাক্ষর করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি প্রথম শহরে বেশি মানুষ স্বাক্ষরিত বা স্বাক্ষর করতে পারে। এইভাবে আমরা পরের যে অঙ্কগুলো বা এই রিলেটেড যে প্রশ্নগুলো টপিকস ভিত্তিক বা টাইপ ভিত্তিক তোমার গাইডে দেয়া আছে, সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্টে
কমেন্ট করবা, আমি তোমাদেরকে সলভ করে দেব। ধন্যবাদ সবাইকে।